ধাক্কা খাবেন, ধৈর্য ধরতে পারলে রবের উপর সন্তুষ্টির সাথে পাক্কা হবেনই হবেন। এমন ভাবে আল্লাহ তাআলা আপনাকে পাকা বানাবে, মজবুত বানাবে। যারা আপনাকে ভেঙতে চেয়েছিল এক সময়, যারা আপনাকে নষ্ট করতে চেয়েছিল, ধ্বংস করতে চেয়েছিল, ওই আপনার ধৈর্য ধরে সবর করার কারণে, রবের সন্তুষ্টির অপেক্ষা করার কারণে আপনাকে আল্লাহ তাআলা এমন মজবুত দেওয়াল বানিয়ে দিবেন, আপনাকে আর কেউ ভাঙার ক্ষমতা রাখবে না। সুবহান। জান্নাতের রাস্তা কয়টি বলেন না ভাইয়া? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জান্নাতের রাস্তা কয়টি? কিন্তু ৭৩ দল বলে ৭৩টি রাস্তা হয়ে গিয়েছে। এবার ৭৩ রাস্তার ভিতরে একটি কোনটা রাস্তা যেটা জান্নাতের দিকে যায়, সেটা আপনাকে, আমাকে, আমাদেরকে নিজ দায়িত্বে খুঁজে বের করতে হবে। দায়িত্ব আমাদের, খুঁজে বের করার দায়িত্ব। এবার নিজের ভুলে, নিজের দোষে যদি আল্লাহ মাফ করুক ভুল পথও চলে যায়, আফসোস করা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। এবার বান্দা তো অপারগ, বান্দা তো অসহায়। রব বলে যে তোদেরকে আমি জান্নাত দিতে চাই। বান্দা খুঁজে নেওয়ার দায়িত্ব, সেই পথ তোদের। তবে তোদেরকে আমি আল্লাহ একটু দয়া করে সুযোগ দিচ্ছি, তোরা চাইলে আমি আল্লাহর সাপোর্ট নিতে পারিস। একটু জোরে বলি না? সামান্য ৩ রাস্তার মোড়ে গেলে আমরা রাস্তা হারাই ফেলি। সন্দেহ লাগলে জিজ্ঞেস করতে হয়, ভাই গন্তব্যস্থানের রাস্তাটা কোন দিকে? মাত্র ৩ রাস্তার মোড়ে। আর এখানে ৭৩